আমরা এখন আদি বদ্রীনাথ ধামের রামঝুলা, লক্ষ্মণঝুলা, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করার জন্য এসেছি। আর এই হলো নীলকণ্ঠেশ্বর মহাদেব, আপনাদেরকে দর্শন করাচ্ছি। নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করে আমরা আরও সামনের দিকে যাচ্ছি, বাকি মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো। এইখানে লক্ষ্মণঝুলা দেখিয়েছিলেন ভগবান, এই জন্য লক্ষ্মণজি এখানে বসে আছেন। এই হলে লক্ষ্মণঝুলা, আর পিছনে গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ले लूँगा आराम दर्शन करके। हाँ 6-7 এই যে হলো, এই যে পর্বত দেখতে পাচ্ছেন, এই যে পর্বতটা, এর এই দিকে ধারাটা আসছে, এই ধারাতেই গঙ্গা বেরিয়ে আসছিলেন, গঙ্গোত্রী। আর এই যে ধারাটা, এটাতে যমুনোত্রী বেরিয়ে আসছেন, যমুনা নদী বেরিয়ে আসছেন। ভগবান এই স্থানে দেখিয়েছেন গঙ্গোত্রী, যমুনোত্রী। আর এই এই যে ভিতর দিয়ে চলে যাচ্ছে জলটা, বুঝেছেন? আর এটি হলো লক্ষ্মণঝুলা নদীর উপর যে পুলটাকে লক্ষ্মণঝুলা, এই যে জলের ধারাটা। আর এইদিকে গিয়ে ওই পর্বত পার হয়ে ওই পিছনে গেলে পরে ওখানে সরস্বতী কুণ্ড আছে, সরস্বতী নদী আছে, বিরাজ করতেছেন। সরস্বতী নদী কি দেখা যাবে? না, হ্যাঁ, কারণ সরস্বতী তো ছিলেন 5000 বর্ষ পর্যন্ত। সরস্বতীকে বর না ওনাকে বর ছিল, উনি 5000 বছর পর্যন্ত থাকবেন, আর তারপরে তিনি চলে যাবেন। হ্যাঁ, জয় গঙ্গোত্রী মাইয়া, তোমারা জয় হোক। এই হলো যমুনোত্রী মাইয়া, তোমারা জয় হোক। বাস, তাহলে আমরা গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন হয়ে গেল, বদ্রীনাথ দর্শন হয়ে গেল। এবার আমরা কেদারনাথ দর্শন করব। আর রাস্তায় আমরা দেখিয়ে আসলাম হরিদ্বার, এখানে দেখিয়েছেন মনসা মন্দির, হরকি পিয়ারি, সব দর্শন হয়েছে। জয় রাধা রানী। আসো বিশ্রামগার, এসে বিশ্রাম করো। জয় রাধে, জয় রাধে। হাওয়া মেহেল, তোরা হাওয়া খাল। ওই দেখেন আমাদের গাড়ি দেখা যাচ্ছে, আমাদের গাড়ি কোথায় নিচে অবস্থান করতেছে। আমরা উপরে উঠেছি দর্শন করার জন্য, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আরও গাড়ি আসতেছে, যাত্রীগণ আসতেছে রামঝুলা, লক্ষ্মণঝুলা, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করার জন্য। গাড়ি আসতেছে পাহাড়ের মধ্যে দিয়ে। এই 2 পাহাড় হলো নরনারায়ণ ঋষি, 2 নরনারায়ণ ঋষি তপস্যা করেছিলেন, তাই নরনারায়ণ পর্বত নামে পরিচিত। এই হলো নরনারায়ণ পর্বতের শোভা আপনাদেরকে দর্শন করাচ্ছি। সমস্ত পর্বত খালি পাথর আর পাথর, কিন্তু তার মধ্যে দেখেন 1 ফোঁটা বৃষ্টি নেই, তথাপিও এতগুলা গাছ বেঁচে আছে। আসুন আসুন আসুন, দর্শন করুন, দর্শন করুন। নরনারায়ণ ঋষি পর্বত দর্শন করুন। বা সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, ফুলের বাগান খুব সুন্দর লাগানো হয়েছে। হ্যাঁ, সব ফুল। ওইদিকে নীলকণ্ঠেশ্বর মহাদেব, ওইদিকে দর্শন করুন। ওইদিকে লক্ষ্মণঝুলা, তারপর তার পিছনে গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করুন। দর্শন করে হাওয়া মেহেলে আসুন। এইখানে আরও 3খানা গাড়ি 4খানা গাড়ি আসতেছে, আরও যাত্রীগণ আসতেছেন দর্শন করার জন্য। অপ্রাকৃত চিন্ময় ব্রজভূমি হলো এটি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থগণকে আহ্বান করিয়েছিলেন, তাই এই ব্রজমণ্ডলে 60,000 কোটি তীর্থ বিরাজ করতেছে। তাই পদে পদে তীর্থফলম, যত পা হাঁটবেন তত পাই পদে পদে তীর্থফল লাভ করা যায়। সেই অপ্রাকৃত চিন্ময় ভূমি হলো ব্রজভূমি। ভগবান এই ব্রজধামে বসে নিত্যলীলা করেছিলেন, আজও পর্যন্ত তার সাক্ষীস্বরূপ সমস্ত অবস্থান করতেছে। ভক্তগণ তাহা দর্শন করে তাদের জীবন ধন্য করতেছেন। রাধে রাধে। আদি বদ্রীনাথ আপনাদেরকে দর্শন করালাম, আমরাও দর্শন করলাম। নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করা হলো, তারপরে রামঝুলা, লক্ষ্মণঝুলা, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করেছি। হরকি পিয়ারি,
দর্শন করানো হলো। ঋষিকেশ দর্শন হয়েছে, হরিদ্বার, মনসা মন্দির ইত্যাদি দর্শন হয়েছে। রাধে রাধে। এবার আমরা আবার গাড়িতে গিয়ে বসবো।